আসসালামু আলাইকুম। আজকে আমরা কোল পাওয়ারের যে 3 নম্বর প্রশ্নটা ছিল সেটা নিয়ে এখন আলোচনা করব। আমাদের যে পার্ট 3 আছে সেই পার্ট 3তে আমরা মূলত কোল পাওয়ারের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে এটা একটা নতুন অঙ্ক ছিল। এই ধরনের অঙ্ক সম্ভবত বইটা আসছে কিনা আমার জানা নেই। একদমই নতুন একটা অঙ্ক ছিল। সেটা হচ্ছে কি আমাদের একটা বলছে আরসিসি একটা বক্স শেপের একটা সাবস্ট্রাকচার দেওয়া ছিল। এটা গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড সারফেস আছে। এই গ্রাউন্ড সারফেসের নিচে বক্সের আকৃতির যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা দেওয়া আছে। হ্যাভিং এ ডাইমেনশনগুলো দেওয়া আছে আমাদের 7.2 7.2। তো এখানে যদি দেখেন এটা হচ্ছে 7.2 আর এটা হচ্ছে আমাদের মূলত 6.2। আর এই যে আমাদের এইটা এইদিকে যেটা চলে গেছে এদিকের অংশটা হচ্ছে কত, মূলত আমাদের 7.2। এই অংশটাকে বোঝানোর চেষ্টা করতেছে। তো হচ্ছে হোয়াট উইল বি দ্য পি ভ্যালু, এখানে যে পিটা অ্যাপ্লাই করা হচ্ছে এই পি এর ভ্যালুটা কত। তা বলছে গিভেন দ্য গ্রস বিয়ারিং ক্যাপাসিটি, এই যে গ্রস বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলাটা ওরা ওখানে দিয়ে দিছে এবং দ্য ফ্যাক্টর অফ সেফটির মানটা এখানে দেওয়া আছে। তারপরে আমাদের এখানে যেহেতু শেপটা অনেক বড়, শেপ ফ্যাক্টর এবং এল বি এর রেশিওটা আলাদা, তাহলে শেপ ফ্যাক্টরের জন্য একটা ফর্মুলা এখানে দেওয়া আছে। ইউনিট অফ কংক্রিট সেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। তো বলছে আবার কিছু জিনিস দেওয়া আছে যে ডিপ ক্লে লেয়ার, এটা একটা ডিপ ক্লে লেয়ার, তাহলে অবশ্যই সি সয়েল আমরা বলতেই পারি। এটা যে ফাউন্ডেশনটা যেখানে আছে সেটা হচ্ছে একটা সি সয়েল এবং এটার আনকনফাইন্ড কনফাইন্ড প্রেশার যেটা সেই প্রেশারটা দেওয়া আছে আমাদের কত, অর্থাৎ কিউ ইউ হলো এটা হচ্ছে সি ইউটাকে বোঝায় 80 কিপ, এটা এখানে দেওয়া আছে। আর হচ্ছে আমাদের ওয়াটার টেবিলটা অনেক নিচে সেটা প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিছে। তাহলে আমাদের এখানে পি, আমাদের টার্গেট হচ্ছে এই পিটা বের করতে হবে। এই পিটা আমরা কীভাবে বের করব সেটা নিয়ে এখন আমরা এখানে সলভ করি। দেখেন অঙ্কটার মধ্যে যদিও একটু নতুন, কিন্তু অঙ্কটা ইজি ছিল। একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়তো বা এই অঙ্কটা সলভ করা যায়। তো আমাদের এখানে দেখেন প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় ডাটাগুলো আছে সেগুলো আমরা বের করে নেব। তো আমাদের প্রশ্নের মধ্যে যে ফর্মুলা আছে সেটা দেওয়া আছে আমাদের কিউ ইউটা অ্যাভারেজটা দেওয়া ছিল, এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করে সি ইউটা বের করে নিলাম, 40 আসলো। তারপর আমাদের এখানে যে আমাদের যে ইয়াটা দেওয়া ছিল গ্রাফটা, এই গ্রাফটা দেখেন যে আমাদের ডি এফ বাই বি এটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে কি আমাদের এখানে এনসি যে ফ্যাক্টরটা ছিল, আমরা জানি যে আমাদের 3 ধরনের ফ্যাক্টর আমরা সাধারণত ফুটিংয়ের লোড বের করার ক্ষেত্রে বের করি। এনসি ফ্যাক্টরের মানটা আমাদের এখান থেকে বের করার জন্য এই গ্রাফটা মূলত দেওয়া ছিল। পাশাপাশি এই গ্রাফে যেটা দেওয়া ছিল এল বাই বি এর মানটা যদি 0 হয় তাহলে আমরা এই গ্রাফটাকে ফলো করব। যদি এল বাই বি এর মানটা 1 হয় তাহলে আমরা উপরে যে গ্রাফটা আছে সেটাকে ফলো করব। এই জিনিসগুলো এই গ্রাফের মধ্যে দেওয়া আছে। তাহলে মূলত আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এনসির মানটা বের করে নেওয়া। তো এনসির মানটা আমরা আসলে কীভাবে বের করবো এটা হচ্ছে আমাদের মূল কনসার্ন। তো এখন আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের ডিএফ বাই বি এর মানটা আছে 0.86, তাহলে আমরা এই 0.86 ধরলাম যে মোটামুটি 0.86 এই পয়েন্টটাকে বোঝাচ্ছে। এই যে এই পয়েন্টটাকে 0.86 হিসেবে আমরা যদি ইন্ডিকেট করতে পারি তাহলে এই বরাবর সোজা আমরা উঠে গেলাম। যেহেতু আমাদের এল বাই বি এর মান আমাদের দেখেন 7/2 হচ্ছে এল এবং বি এ হচ্ছে 7/2, তাহলে এটা মান হচ্ছে 1। তার মানে আমরা এই কার্ভটাকে আমরা হচ্ছে মূলত ফলো করব। তাহলে ওই কন্ডিশন অনুসারে যদি আমরা যাই তাহলে আমরা উপরের দিকে উঠি, অর্থাৎ এইভাবে উঠলাম, উঠে আবার এইবার গেলাম, তাহলে প্রায় অ্যাপ্রক্স হচ্ছে কত 7.5 এর মতো আসতেছে। অর্থাৎ এনসির মান যেটা সেটা হচ্ছে কত 7.5। এই যে এনসির মানটা এখান থেকে চলে আসলো। এখন আমরা যেটা পারবো এই শেপ ফ্যাক্টরটা আমরা বের করে নেব। শেপ ফ্যাক্টরটা আমাদের কত আসছে সেটা হচ্ছে 1.2, যেহেতু এলবি দুইটা হচ্ছে সেম। আমাদের মূল টার্গেটটা হচ্ছে মূলত কি, আমাদের মূল টার্গেটটা প্রথম হচ্ছে এখানে কতটুকু লোড আসতেছে সেটা আমাদের বের করে নিতে হবে আসলে। হ্যাঁ, প্রথমে আমাদের ওই সয়েলের উপর কতটুকু লোড আসতেছে, আলটিমেট লোড আসতেছে, সেই লোডটা আমাদের বের করে নিতে হবে। দেন হচ্ছে আমরা যদি এই যে কংক্রিটের যে ফাউন্ডেশনটা আছে এই ফাউন্ডেশনটার ওয়েটটা বাদ দিই, এই টোটাল ওয়েটটা থেকে ফাউন্ডেশন ওয়েটটা বাদ দিলে আর ফ্যাক্টর অফ সেফটিটা যদি কনসিডার করি তাহলে কিন্তু আমাদের পি এর মানটা চলে আসবে। তো আমরা এখন ওই জিনিসটা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে সব কিছু মান জাস্ট বসাই দেবো, আর কিছুই না। দেখেন আমাদের সবই দেওয়া আছে। এখান থেকে আমাদের সি এর মানটা হচ্ছে কত 40, এনসির মান পাইলাম 7.5 আর শেপ ফ্যাক্টর 1.2। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এটার মান তো সয়েলের ইউনিট ওয়েট দেওয়া ছিল 18, আর হচ্ছে আমাদের ডিএফ কত 6.2, ডিএফ 6.2। তাহলে আমাদের এতটুকু লোড আসলে ওই সেক্টরে আসতেছে, বা লোড বলতে স্ট্রেস আসতেছে আর কি। তো এখন আসেন আমাদের
যেটা করতে হবে সেটা হচ্ছে কি মূলত আমাদের যে আরসিসি সেকশনটা আছে এটা কতটুকু লোড দিচ্ছে সেটা, বা এই আরসিসি সেকশনটার ওয়েট কত সেটা আমাদের বের করে নিতে হবে। তো আরসিসি সেকশনের ওয়েটটা যদি আমরা এখান থেকে বের করে নিই তাহলে জাস্ট আমাদের এটার যদি আমরা টোটাল কি বলা হচ্ছে ভলিউমটা বের করতে পারি, ভলিউমটা বের করে দেন হচ্ছে আমরা তার সাথে ইউনিট ওয়েটটা গুণ করলেই আমাদের এই যে আমাদের ইয়াটা আছে কি বলে এটা কংক্রিটের যে ফাউন্ডেশনটা আছে কংক্রিটের ওজনটা আমরা আসলে পেয়ে যাব। তাহলে এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট কি করব ভলিউমটা বের করব। তো ভলিউমটা আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ ইনটু হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমাদের এখানে আমি যদি বলি যে আমাদের এখানে লেন্থ কত হচ্ছে, লেন্থ হচ্ছে আপনার হচ্ছে এই ফাঁকা অংশগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এই ফাঁকা অংশগুলো কিন্তু ওয়েট নেই, আমাদের ওয়েট হচ্ছে এই অংশটুকুর, ওয়েট হচ্ছে আমাদের ওয়েট হচ্ছে আমাদের এই অংশটুকুর, এই অংশটুকু আর এই অংশটুকু। তাহলে এই মাপটা টোটাল দেওয়া আছে কত আমাদের 7.2। এই যে 7.2 থেকে আমরা এই মাঝখানে ফাঁকা অংশটা বাদ দিয়ে দিই, তার মানে এই পাশ থেকে 0.62, এই পাশ থেকে 0.62, তাহলে এখানে থাকে কত আমাদের 0.6, আর এই পাশ থেকে 0.6, তাহলে এখানে থাকে হচ্ছে কত আমাদের 6, এই যে 6 বাদ দেওয়া হয়েছে। সিমিলার ওয়েতে এই পাশে আমাদের টোটাল এটা হচ্ছে কত আমাদের, এই টোটালটা হচ্ছে আমাদের 6.2, সেখান থেকে 0.6 বাদ দিলে কত 5, এই যে 5 আমরা এখানে বাদ দিলাম, অর্থাৎ ফাঁকা অংশটা হচ্ছে 5 বাদ দিলাম, দিয়ে এটা এই পাশে চলে গেছে কত 7.2 ইন্টু 7.2 গুণ করলাম, ইন্টু এটা ইউনিটের 24 দেওয়া ছিল, গুণ করলে আমাদের ওই কংক্রিটের সেকশন থেকে 248 আমাদের লোড আসতেছে। হ্যাঁ, এখন আসেন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি মূলত আমাদের এইখানে যে স্ট্রেসটা দেওয়া আছে স্ট্রেসটা থেকে লোড বের করে নিতে হবে। স্ট্রেস সমান সমান আমরা কি জানি, ফোর্স, স্ট্রেস বা প্রেশার সমান ফোর্স ডিভাইড বাই কি জানি আমরা এরিয়া। তাহলে আমাদের এখানে ফোর্স বলতে কোনটা, আমাদের ফোর্স বলতে হচ্ছে আমাদের এইখানে পিটা প্লাস হচ্ছে এর যে ওয়েটটা এই যে আমাদের সয়েলের এই জায়গাটাতে পড়তেছে কতদূর, এই যে এইদিকে যতদূর গেছে ততদূর পর্যন্ত পড়তেছে। তাহলে এই বরাবর পড়তেছে কত আমাদের 7.2, আর এই বরাবর 7.2, তাহলে এরিয়া হলো কত আমাদের টোটাল হচ্ছে 7.2 ইন্টু 7.2, এই যে এরিয়াটা এখানে বসাইলাম। আর লোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ইয়ার কারণে অর্থাৎ কংক্রিটের যে সেকশনটা আছে সেখান থেকে আসতে আমাদের 248 প্লাস পি, এখানে পি করলাম। যেহেতু আমাদের এখানে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে অবশ্যই ফ্যাক্টর অফ সেফটিটা কী হয়ে যাবে, আমরা মূলত আমরা অ্যালাউবেল সমান সমান কী জানি, অ্যালাউবেল সমান সমান কিউ ডিভাইডেড বাই আমরা হচ্ছে কি জানি, আমাদের হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি জানি। তো এখানে ফ্যাক্টর অফ সেফটির ভাগ ছিল, এখানে যা কী হয়ে যাবে ওই পাশে যা গুণ হয়ে যাবে, ক্যালকুলেশন করলেই মূলত আমাদের ফাইনালি যেটা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে সুন্দর করে আমাদের পি লোডের মানটা কত, পি লোডের মানটা চলে আসতেছে। দেখেন অঙ্কটা কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছুই না, খুবই সহজ ছিল, যদি একটু মাথা খাটানো যায় হয়তো অঙ্কটা সলভ করা যেত। কিন্তু আসলে যাদের সময়ের বিষয়টা যদি চিন্তা করি, সময়ের বিষয়ের দিক দিয়ে একটু টাফ এটা সলভ করা। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা সার্ভিংয়ের একটা প্রশ্ন আসছিল, এখন এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই অঙ্কটা খুবই একটা মজার একটা অঙ্ক আর কি। এই অঙ্কটা পারা আমাদের জন্য খুবই মানে সহজ আর কি, কারণ এই ধরনের অঙ্ক আমরা অনেকেই করে আসছি এবং আমাদের পরীক্ষাতে এই ধরনের অঙ্ক থাকতো। তো মূলত এটা দুইভাবে করা হয়, একটা ইন্ডিয়ান রাইটারের বইটা যেটা আছে সেটা হচ্ছে একটা শ্রিঙ্কেজ ফ্যাক্টর বের করতে হয়। শ্রিঙ্কেজ ফ্যাক্টর দুইভাবে বের হয়, একটা এরিয়ার জন্য বের হয়, আর একটা হচ্ছে কি মূলত আমাদের একটা হচ্ছে আমাদের লেন্থের জন্য বের হয়। যখন এরিয়া কনসিডার করবেন তখন অবশ্যই এরিয়া আকারেই কনসিডার করবেন, অর্থাৎ স্কোয়ার আকারে, অর্থাৎ যেমন দুইটা পেরিমিটার থাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই টাইপের, মানে ওর ইউনিট যে মিটার স্কোয়ার, মানে সব যতগুলো জায়গায় ইউজ করবেন সব জায়গাগুলোতে মিটার স্কোয়ার বের করবেন। তো এটার শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা বের করার যেটা রুলস ছিল সেটা হচ্ছে কি আমাদের যে অ্যারোর যেটা স্কেলে আছে সেটা উপরে বসবে, আর নিচে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল যেটা আছে এই অ্যাকচুয়ালটা নিচে বসে। তার প্রশ্নটা আগে দেখি কি বলছে, যে এরিয়া অফ এ প্ল্যান অফ এ ওল্ড সার্ভে প্লটেড এই স্কেল হচ্ছে কত 1 মিটার, 10 মিটারকে 1 সেন্টিমিটার ধরে একটা ম্যাপ আঁকা হয়েছে। তার মানে একটা ম্যাপ আঁকা হয়েছে যেটা ফিল্ডে 10 মিটার ছিল, ম্যাপে সেটা 1 সেন্টিমিটার। মেজার নাও অ্যাজ এ 10.2 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ ম্যাপে যে জায়গাটা আছে এটার এরিয়া হচ্ছে 100.2 সেন্টিমিটার স্কোয়ার। দেন হচ্ছে আমাদের যে কথাটা বলা হয়েছে, দ্য প্ল্যান ইজ ফাউন্ড হ্যাভ টু শ্রিঙ্ক সো দ্যাট দ্য লাইন অরিজিনালি 10 সেন্টিমিটার লং নাও মেজার ইজ 9.8, অর্থাৎ আগে এখানে যে 10 সেন্টিমিটার যে লাইনটা ছিল ওইটা সংকোচন হয়ে যাওয়ার কারণে এখন 9.8 সেন্টিমিটার আমাদের আসলে বেসিক্যালি আমরা পাচ্ছি। তো দেয়ার ওয়াজ অলসো নোটেড দ্যাট দ্য প্ল্যান দ্যাট দ্য
দ্য 20 মিটার চেন ইউজ হ্যাজ 6 সেন্টিমিটার টু শর্ট। তো এখানে বলছে আমাদের যে চেনটা আমরা ব্যবহার করছিলাম এই চেনটার মধ্যে প্রবলেম আছে, সেটা 6 সেন্টিমিটার শর্ট ছিল। তাহলে আমাদের আসলে অ্যাকচুয়াল এরিয়াটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো অ্যাকচুয়াল এরিয়া বের করতে হলে আমাদের আসলে মূলত প্রথমে আমাদের স্কেলটা ঠিক করে নিতে হবে, যেহেতু আমাদের স্কেলটার প্রবলেম আছে। তাহলে আমি যেটা বললাম তো আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টর বের করতে হবে। তো শ্রিঙ্কেজ ফ্যাক্টর কীভাবে বের করবো, আমাদের এখানে আমাদের যেটা যাবে রং বা অ্যারোর যেটাতে ছিল স্কেলে, সেই অ্যারোরের ফ্যাক্টরটা এখানে বসবে, এখানে অ্যারোরটা বসবে, আর নিচে হচ্ছে অ্যাকচুয়াল স্কেল যেটা ছিল সেটা বসবে, ইন্টু হচ্ছে উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে বেসিক্যালি আমাদের যেটা আসতেছে, আমাদের অ্যারোর কত দেখতেছি আমরা 9.8, আর অ্যাকচুয়াল ছিল 10। তাহলে হচ্ছে আমি দুইভাবেই বুঝাবো, আগে এভাবে দেখি। তাহলে হচ্ছে আমাদের অ্যারো হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে কত আমাদের এখানে 10, তারপরে স্কোয়ার, তার মানে হচ্ছে 9.8 সরি 0.98 পরে হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এটা আসলে আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেজার করব হচ্ছে আমাদের যে মাপটা আমরা পাচ্ছি এখানে, যে মাপটা এটাকে মেজার করে দেখব যে আসলে কত আসে। তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল এরিয়াটা যেটা হবে, মানে অ্যাকচুয়াল বলতে এখানে স্কেলে অ্যাকচুয়ালি যেটা হবে, অর্থাৎ ম্যাপে আমরা যেটা এখন ম্যাপ নিয়ে শুধু কাজ করতেছি, তাহলে ম্যাপে অ্যাকচুয়ালি কত হওয়ার কথা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন ম্যাপ কত হবে। তাহলে আমাদের যেখানে যে মেজার আছে, মেজার করে যে মাপটা পাইছি ডিভাইডেড বাই হচ্ছে শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা, যে আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টর আসবে সেই শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে মেজার আসলো 100.02 ডিভাইড বাই শ্রিঙ্কেজ ফ্যাক্টর আসছিল কত 0.98, তারপরে স্কোয়ার ভাগ করলে আমাদের অ্যাকচুয়ালি এই মানটা চলে আসে কত 104.3315। তো এইটা আসতেছে, অর্থাৎ এই ম্যাপটা সংকোচন হয়ে যাওয়ার কারণে আমাদের মাপটা পেয়েছিলাম 100.2, কিন্তু আসলে মাপটা হওয়ার কথা ছিল 104.33। তার মানে আমি এখন যে আমার ম্যাপটা ছিল ম্যাপটাকে কারেকশন করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফিল্ডে কারেকশন করতে হবে। তো ফিল্ডে কারেকশন করতে হলে এখন ম্যাপের মাপটাকে আমাকে প্রথমে ফিল্ডে কনভার্ট করে নিতে হবে। ম্যাপের মাপটাকে আমরা প্রথমে ফিল্ডে কনভার্ট করে নেব। কীভাবে কনভার্ট করে নেব, খুবই সহজ কনভার্ট করে নেওয়া। জাস্ট এখানে যে স্কেলটা আছে এই স্কেলটাকে আমরা ইউজ করবো। 1 সেন্টিমিটার সমান সমান আমরা কত ধরছিলাম 10 মিটার। তাহলে এই যে জাস্ট কী করলাম 10 ইন্টু, যেহেতু এটা এরিয়া তাহলে স্কোয়ার দ্বারা এখানে স্কোয়ার দ্বারা গুণ হবে, গুণ করলে আমাদের ফিল্ডে মাপ হচ্ছে এটা। তারপর এখন আসেন ফিল্ডে মাপ পাইলাম এটা, কিন্তু ফিল্ডে যে স্কেলটা দিয়ে আমরা যে চেনটা দিয়ে আমরা মাপছি সেই চেনটার মধ্যেও কি দেখলাম আমাদের প্রবলেম আছে। চেনটার মধ্যে প্রবলেম কি, চেনটা হচ্ছে আমরা যখন আসলে 20 মিটার একটা চেন ব্যবহার করছি, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে এটা 0.6 মিটার শর্ট। তাহলে আসলে আমরা যেটা দিয়ে মাপছি সেটা হচ্ছে কত আমাদের 9.4 মিটার, 9.94 মিটার। তার মানে আমি এখন যে মাপটা পাইছি সেই মাপটা বেসিক্যালি বেশি হবে, কারণ আমি তো স্কেলটা ছোট একটা চেন দিয়ে মাপছি। তার মানে মাপটা তো অবশ্যই আমাদের কি চলে আসছে, একটু বেশি চলে আসছে। তার মানে এটাকে আমাকে এখন কারেকশন করে নিতে হবে, দুইটা কারেকশন করতে হবে আর কি। তো আমি এখন যদি ওই দুইটা কারেকশন করতে চাই, তাহলে আমাদের যেটা করে, আমরা যেটা ফর্মুলা জানি যে আমাদের এ প্রাইম ইন্টু এল প্রাইম স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এল স্কোয়ার। তাহলে এখন আমাদের এ প্রাইমের মান পাইছি কত 10,433 ইন্টু এল, ভুল স্কেলটা কত ছিল 19.94, তারপরে স্কোয়ার ইন্টু এ বের করতে হবে, ইন্টু এল এর মান কত আমাদের মূলত 20 স্কোয়ার। ক্যালকুলেশন করলে মূলত আমাদের এখান থেকে অ্যাকচুয়াল ফিল্ডে যে এটা চলে আসবে। আচ্ছা, এইখানে যেটা সলিউশন করছে এটা হচ্ছে জাস্ট ঐকিক নিয়মে সলিউশন করা। এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা জাস্ট ওই যে দেখেন যে অরিজিনালি যখন 10 ছিল তখন মেজারেটা কত হয়েছে 9.8। তাহলে আমাদের এখন এই যে শ্রিঙ্কেজ যে ফ্যাক্টরটা আছে সেটা 9.8/10। এখন যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের মূলত কী হচ্ছে করতে হবে, শ্রিঙ্কেজ ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে, যে আমাদের স্কেলটা ম্যাপে যে মানটা পাইছি, যদি 10টা উপরে গেল 9.8টা নিচে আসলো, গুণ করলে আমাদের মানটা চলে আসছে। অর্থাৎ যা আমরা ওখানে বললাম এই জিনিসটা এখানে আসতেছে, যা সলভ করলে ইনশাল্লাহ আপনাদের এই অঙ্কটা হয়ে যায়। খুবই সহজ একটা অঙ্ক ছিল, এবং এই ধরনের অঙ্কগুলো আমরা বরাবরই প্র্যাকটিস করে আসছি। আপনারা জানেন এই ধরনের অঙ্কগুলো আপনারা হয়তো বা সবাই পারছেন এই অঙ্কটা, যদিও অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো ধন্যবাদ। পরের আরও দুইটা অঙ্ক আছে, আমরা এটা পরের যে আমাদের পার্ট 4 সেটাতে আলোচনা করব।